শুভ সকাল ত্রিপুরাবাসী এবং ত্রিপুরার সমস্ত 10,323 শিক্ষক শিক্ষিকা। আজকে 35তম দিনে এসে আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে যে সিট ইন ডেমনস্ট্রেশন শুরু হয়েছিল সেখানে আমরা বসে আছি। আপনারা দেখবেন আজকে আমরা সবাই মৌনব্রত পালন করছি। কারণটা কি? আপনারা সবাই কালকে শুনতে পেয়েছেন আমাদের একজন স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষিকা রুমি দেববর্মা বিষ পান করে আত্মহত্যা করেছেন। শুধু তাই নয়, ওনার ছোট্ট শিশু সন্তান ওকেও বিষ পান করিয়ে যাতে এই পৃথিবী থেকে সরে যেতে পারেন মা ছেলে, সেই কাজটি উনি করেছেন। হৃদয় বিদারক ঘটনা কালকে আমরা দেখলাম। এখন দেখতে পেলাম আজকে সকালে আরেকজন মনোহরি জমাতিয়া অমরপুর থালছড়ার আরেকজন শিক্ষক, আমাদের শিক্ষক আজকে প্রয়াত হয়েছেন। কারণটা যদি আমরা বলতে চাই, আমরা দেখলাম যে রুমি দেববর্মা ম্যাডাম যিনি নাকি আত্মহত্যা করেছেন বিষ পান করে, ওনার মানসিক অবস্থা ভালো ছিল না। উনি বারবারই বলছেন যে আমার চাকরি চলে গেছে, আমার জীবনটা এরকম। উনি মানসিক অবস্থাতে ভুগছিলেন কারণ চাকরি চলে গেছে। কারণ এই চাকরি চলে যাওয়ার পিছনে ওনার কোনো ভুল ছিল না। চাকরি চলে যাওয়ার পিছনে ভুল ছিল রাজ্য সরকার এবং তার দ্বারা পরিচালিত শিক্ষা বিভাগ। একই ঘটনা আমরা দেখতে পেয়েছি থালছড়ায় মনোহরি জমাতিয়া। উনিও অসুস্থ ছিলেন কিন্তু পয়সার অভাবে উনি চিকিৎসা করাতে পারেননি। আজকে সকালে ওনারও প্রয়াণ হয়েছে। আর কত সহ্য করব আমরা? আর কত এভাবে আমরা রাজ্য সরকারের দিকে চেয়ে থাকব? এর তো একটা বিহিত হওয়া দরকার। আমরা বারবার চিৎকার করে বলছি যে না, আর না, আমাদের কথা শুনুন। রাজ্য সরকার কোনো কর্ণপাত করছে না। এর যে অবস্থা, অসহ্য অবস্থা, যন্ত্রণা, এই যন্ত্রণার মধ্যে চালিত হয়ে আমরা আস্তে আস্তে মৃত্যুর কোলে ধরে পড়ছি। ত্রিপুরাবাসী কি দেখবে খালি? আমরা কি ত্রিপুরাবাসীর কোনো অংশ নই? ত্রিপুরার মানুষ, ত্রিপুরার জনসাধারণ কি দেখবে না যে এই 10,323 যারা নাকি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তাদেরকে কি এইভাবে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেবেন আপনারা? তাহলে একটা হোক না, একটা হোক, রাস্তায় সবাই একসঙ্গে মিলে মরে যায়। আপনারা সবাই যদি এটাই চান তাহলে রাস্তায় সবাই একসঙ্গে মিলে মরে যায়। আমাদের বলে দিন আমরা মরে যাব, না হলে বলে দিন সরকারকে গুলি করে সবাইকে মেরে ফেলতে। আমরা তো সবাই এখানে আছি, বসে আছি, ওপেন বসে আছি। যে কোনো সময় আপনারা ইচ্ছা করলে মারতে পারেন। রাজ্য সরকার এটা করতে পারে। শুধু তিলে তিলে মারার জন্য এখানে আপনারা কোনো কথা শুনছেন না। আমরা বারবার বলছি আমাদের এই অবস্থা, এই করুণ অবস্থা, এই যন্ত্রণা, এটা সহ্য করা যাচ্ছে না। এটা হৃদয় বিদারক ঘটনা ত্রিপুরার মানুষ দেখতে পাচ্ছে। জয়েন্ট মুভমেন্ট কমিটি বারবার নিবেদন করছে কিন্তু কোনো কান কেউ দিচ্ছে না। আমরা কিন্তু বলে দিচ্ছি, ত্রিপুরার সমস্ত 10,323 শিক্ষক শিক্ষিকাদের বলে দিচ্ছি, আপনারা আমার কথা যদি শুনতে পারেন বা শুনুন, একটা কথা বলে দিই, ঘরে মরার চেয়ে রাস্তায় এসে মরুন। অভাবের তাড়নায় হোক বা কোনো বিষাদের কারণে হোক, কেন ঘরে বসে আছেন? মরবো, সবাই মিলে একসঙ্গে মরবো। দেখি ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা জনসাধারণ এটা সহ্য করতে পারে কিনা। মরবো, সবাই একসঙ্গে মিলে মরবো। কেন বাড়িতে বসে বসে এইভাবে আত্মহত্যা করছেন? আর সহ্য করা যায় না, এটা আর সহ্য করা যায় না যেভাবে চলছে। ত্রিপুরার জনসাধারণকে অনুরোধ করছি, আমরা এই শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি না। ভবিষ্যতে কি হবে সেটা কিছু বলা যায় না, তার জন্য কিন্তু দায়িত্ব আমরা নেব না। তার দায়িত্ব কিন্তু নিতে হবে সরকারকে। এবং আমরা আশা রাখছি ভবিষ্যতে যে কোনো আন্দোলন হোক, আপনারা ত্রিপুরার সম্মানীয় জনসাধারণ আমাদের পাশে থাকবেন। আমরা চাই ত্রিপুরার সমস্ত জনসাধারণ, শিক্ষক মহল, ছাত্র মহল, চিকিৎসক মহল, ইঞ্জিনিয়ার মহল, কর্মচারী মহল, যে কোনো অটো শ্রমিক বা যে কোনো শ্রমিক ভাইরা সবাই আমাদের পাশে আসবে, কৃষক ভাইরা আমাদের পাশে আসবে। কারণ আমাদের এই অবস্থাকে আর সহ্য করা যাচ্ছে না। আপনাদের সাহায্য পেয়েই আমরা আজকে 35 দিন কাটালাম। কাজেই যদি সত্যি ভাবেন
আমাদের এই দাবি, আমাদের এই যন্ত্রণা অসহ্য হয়ে যাচ্ছে, তাহলে আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে সাপোর্ট করুন। আমরা কিন্তু আজকে না হোক কালকে কিন্তু আমাদের একটা বিহিত করতেই হবে। অনেক হয়েছে, অনেক হয়েছে, এর শেষ হতেই হবে। এইভাবে ঘরে বসে বসে মরার চেয়ে রাস্তায় মরে যাওয়া ভালো, গুলি খেয়ে মরে যাওয়া ভালো, এই কথাটুকু বলবো। আর আজকে আমরা এই দুজনের মৃত্যুতে সবাই শোকবিহ্বল অবস্থায় পড়ে আছি, কাজে কথা বলার মতো কোনো শক্তি আমাদের নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা বাধ্য হলাম মৌন ব্রত পালন করতে। আমরা আজকে কোনো কথা বলবো না, মাইকে কোনো ঘোষণা দেব না। আমরা চেষ্টা করব, ওরা যে দুজন ম্যাডাম এবং স্যার আমাদের থেকে প্রয়াণ হয়েছেন, প্রায় 81 জন, আজকে নিয়ে 81 জন আমরা হারিয়েছি। যারা হারিয়েছে তাদের কি কেউ ফিরিয়ে আনতে পারবে? শিক্ষা বিভাগ, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ওরা কি পারবে আমাদেরকে এই 81 জনকে ফিরিয়ে দিতে? পারবে না। কিন্তু ওরা কিন্তু বসে আছে আমাদের এই করুণ অবস্থার জন্য। ওরা বসে বসে আনন্দ ফুর্তি করছে, ওরা ওদের গদি বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু এখানে যে মারা যাচ্ছে মানুষগুলো সেটা নিয়ে চিন্তা করছে না। মৃত্যু নিয়ে আপনারা খেলছেন, আপনার মৃত্যু নিয়ে আপনারা রাজনীতি করার চেষ্টা করছেন। এটা কিন্তু চলতে দেওয়া যায় না। জয়েন্ট মুভমেন্ট কমিটি নিশ্চয়ই কোনো না কোনো ডিসিশন নেবেন, এবং আমি আশা রাখছি ত্রিপুরার সমস্ত অংশের মানুষ জয়েন্ট মুভমেন্ট কমিটির সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এবং আমাদের এই দাবিকে সাফল্যমণ্ডিত করার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে আমাদের 35তম গণ অবস্থান। সত্যি আমরা বাকরুদ্র। এখন পর্যন্ত আমরা 81 জনকে হারিয়েছি। রাজ্য সরকার কোনো ধরনের উত্তর নেই, নির্বাক কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে। একটাই প্রশ্ন, আর কত মৃত্যু মিছিল দেখলে আপনাদের ঘুম ভাঙবে? আমরা এখন অবধি প্রায় 81 জন সহযোদ্ধাকে হারিয়েছি। সহযোদ্ধা এবং সহযোদ্ধানী তাদেরকে আমরা হারিয়েছি। জানি না আর কত হারালে প্রশাসনের এবং দপ্তরের ঘুম ভাঙবে। গতকালকে আর্থিক অনটন, এই 9 মাস ধরে কোনো বেতন নেই, নিজে ফার্স্টেশন হয়ে কালকে খোয়াইয়ের আমপুরার গোল্ড মেডালিস্ট শিক্ষিকা রুমি দেববর্মা সুইসাইড করতে বাধ্য হয়েছেন। আপনারা দেখেছেন, ওনার মা স্টেটমেন্ট দিয়েছেন। ওনার স্বামীও আমাদের 10,323-এর কী করবে? দুজনেরই চাকরি হারা টেনশন। ছোট ছোট দুটো শিশু আছে। 13 মাসের শিশুটাকে পয়জন খাইয়ে, নিজে পয়জন খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনারা দেখেছেন, আজকে 35 দিন যাবৎ আগরতলা শহরের বুকে, রাজধানী সিটি সেন্টারের সামনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সিট অ্যান্ড ডেমনস্ট্রেশন করছি, কিন্তু প্রশাসনের তরফ থেকে এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে এখন অবধি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করার মতো কোনো মত বিনিময় প্রকাশ করেননি। তাই আমরা এই গণঅবস্থান থেকে রাজ্য সরকারকে এবং রাজ্যের শিক্ষা আধিকারিককে আরেকবার জানান দিতে চাই, অবিলম্বে আমাদের সঙ্গে কথা বলে আমাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা নিরসন করার চেষ্টা করুন। এই মৃত্যু মিছিলকে আর দীর্ঘায়িত করবেন না। সত্যি আমরা দুঃখিত। আজকে সকালবেলা 6:30টার সময় আমাদের আরেকজন সহযোদ্ধা মনোহরি জমাতিয়া গুমতি ডিস্ট্রিক্টের অমরপুর মহকুমার থালছড়া এলাকার
প্রাথমিক বিভাগের শিক্ষক ছিলেন। কি অপরাধ? একটাই অপরাধ। কি অপরাধ? একটাই অপরাধ, প্রিভিয়াস গভর্নমেন্ট চাকরি দিয়েছে। তার দরুন যদি দপ্তরের ভুলের কারণে আমার চাকরি যেয়ে থাকে, তার জন্য তো আমরা দায়ী না। সরকারের ভুলের দরুনে যদি চাকরি যেয়ে থাকে, তার জন্য আমরা শিক্ষক শিক্ষিকারা তো দায়ী না। সেই টেনশনে আজকেই আমাদের এক সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। এখন অবধি 81 জন আমরা শিক্ষক শিক্ষিকাকে হারিয়েছি। আমরা গতকালকেও বলেছিলাম রাজ্য সরকারকে, এই মৃত্যুর মিছিল আর দীর্ঘায়িত করবেন না, মৃত্যুর রাস্তা বন্ধ করুন এবং আমাদেরকে অতি শীঘ্রই একটা পার্মানেন্ট সলিউশন, একটা স্থায়ী সমাধান করুন। কেননা সরকারে আসার আগে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা 10,323-এর সকলকে একটা স্থায়ী সমাধান করব। এখন দেখি ওনারা উল্টো পথে হাঁটছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী এক এক সময় এক এক কথা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এক এক সময় এক এক কথা বলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন পরীক্ষা ছাড়া, ইন্টারভিউ ছাড়া চাকরি হবে না। শিক্ষামন্ত্রীও বলছেন পরীক্ষা ছাড়া, ইন্টারভিউ ছাড়া চাকরি হবে না। তাহলে আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, কেন আপনারা আজকের থেকে 3 বছর আগে সরকারে আসার আগে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন? তখন তো আপনাদের মনে ছিল না, তখন ভীষণ ডকুমেন্টে তো এই কথাটা বলেননি। রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম অবধি যেখানে যেখানে আপনারা নির্বাচনী ক্যাম্পেনিং করেছিলেন সেখানে আপনারা একটা কথাই বলেছিলেন, যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা 10,323 সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে একটা স্থায়ী সমাধান করব। তখন তো ভীষণ ডকুমেন্টে লেখা ছিল না যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আপনাদের কিন্তু পরীক্ষায় বসতে হবে, রিটেন দিতে হবে, ইন্টারভিউর মাধ্যমে চাকরি হবে। তখন আপনাদের ওই ফুল জড়িগুলি কথাগুলি কোথায় ছিল? এখন আপনারা উল্টো পথে হাঁটছেন। এই অতগুলো মৃত্যুর পেছনে আমি রাজ্যের শিক্ষামন্ত্রীকে দায়ী করব। কেননা তিনি যখনই কোনো আমাদের 10,323 নিয়ে কথা বলেন তার একদিন বা দুদিন পরে আমাদের একজন শিক্ষক বা শিক্ষিকা সুইসাইডের রাস্তা বেছে নেন। তার জন্য প্রত্যক্ষভাবে আমি দায়ী করব রাজ্যের শিক্ষামন্ত্রী এবং যিনি শিক্ষা অধিকর্তা এবং আরেকজন আছেন মাননীয় শিক্ষা সচিব, ওনারাই প্রত্যক্ষভাবে দায়ী। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আইনের দ্বারস্থ হব। আমরা আমাদের আর সহকর্মীকে হারাতে চাই না। ধন্যবাদ। Thank you.